যখন তুমি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন তুমি তোমার বাবার কথা চিন্তা করো। তোমার ইচ্ছে তার সামর্থ্যের বাহিরে তুমি সবসময় চিন্তা করো যে তোমার বাবার কি কতটুকু পরিশ্রম হয়েছে। বল এবং কি পরিশ্রম থাকলে তোমার সবকিছু করাই সম্ভব। এই যে এখানে দেখতেছেন কত সুন্দর সুন্দর গাছ। আসসালামু আলাইকুম, মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজ শুভ সকাল, তো শুভ সকালে স্বাগতম আপনাদেরকে। তো আজ আমার সাথে কিছু কাটানো সময় এবং কি আজ শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো জুমার দিন কিরকম কাটতেছে আপনাদের সাথে শেয়ার করবো আজ। প্রত্যেকটা প্রবাসীর মনের কষ্ট এবং কি প্রত্যেকটা প্রবাসীর কষ্টের কথা কিছু তুলে ধরবো আপনাদের সামনে। হয়তো আপনারা প্রবাসীদেরকে দেখেন এবং কি দেখে বলতে পারেন যে তারা অনেক টাকা কামাই, ইনকাম করে। আমরা ভাবি যে একটা প্রবাসী কত টাকা কামায়, তা সে ইনকাম করে এবং কি লাখ লাখ টাকা ইনকাম করে মাস শেষে। আসলে তার টাকার দিক তাকাবেন না, তাকে একটু সময় দিবেন। একটা প্রবাসী চায় যে তার সন্তান এবং কি তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সবাই তাকে সম্মান করুক এবং কি একটু সময় দেয়। প্রতিটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি, ভাই যারা আকামা স্যার আছেন তাদের একটু হুঁশিয়ার সাবধান করে থাকবেন। কারণ কি এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। এই যে দেখতেছেন একটা পোপা প্রাণী, সে কিন্তু আমার পাশে এসে বসে রয়েছে এবং কি আমি যেখানে যাইতেছি সেখানে যাইতেছে। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখেন আমি যেদিকে যাইতেছি ওই দিকে যাইতেছে। মানে এই প্রাণীটা আমারে বোঝার চেষ্টা করতেছে। কিন্তু বর্তমান যুগে এরকম মানুষ আছে, আপনার যার কাছে যে কষ্টের কথা বলতে যান সে আপনাকে আঘাত দিয়ে কথা বলবে। কিন্তু এই পোপা প্রাণীটা আমাকে বোঝার চেষ্টা করতেছে। সৃষ্টি সবই সুন্দর, সবাইকে এখন কি এটাকে খাওয়ার মতো দেওয়ার কোনো কিছু আমার কাছে নেই এবং কি তেমন একটা নাই, তার জন্য এটাকে আমি কোনো খাবার দিতে পারতেছি না। কিন্তু পোপা প্রাণীটা আমার পিছু ছাড়তেছে না, হয়তো এটা আমার কাছ থেকে কিছু খাবারের আশা করেছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে তো কাজে চলে আসলাম। তো কাজে চলে আসলে ভাই আপনি পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনার বাবার কথা ভাববেন। ইচ্ছেগুলো তার সামর্থ্যের বাইরে, মানে তার সামর্থ্যের বাইরে চলে যায় আপনার ইচ্ছেগুলো। এমনও বাবা আছে যে দিন এনে দিন খায়। সংসারে এমনও বাবা আছে যে নিজে সিরা কাপড়টা পরে এবং কি সন্তানদেরকে ভালো কাপড়টা পরিধান করায়। হ্যাঁ, এমনও সংসার আছে যে বাবা সবকিছুই অনেক কষ্ট করে সামলিয়ে নিতেছে। তো অবশেষে আমার কাজও শেষ হয়ে গেল এবং আপনাদের সাথে কথা বলতে বলতে এবং কি আমার ভাইয়া পাশের মসজিদে কাজ করে। ভাইয়া প্রায় আমার জন্য প্রায় 1 থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো দাঁড়াইছিল এবং কি ভাইয়ার কাজ আগেই শেষ হয়ে গেছে এবং কি ভাইয়া আমার জন্য দাঁড়াইছিল। তো ভাই যারা বলি যে রিয়াদ এবং কি সৌদি আরবে বর্তমান অবস্থা খুবই, এরাই জানেন যে সৌদির অবস্থা খুবই খারাপ। তো ভাই একটা কথা বলি যে আমি সবসময় একটা কথা বলি যে নিজে পরিশ্রম এবং কি নিজের মনোবল থাকলে আল্লাহর রহমতে সবকিছু সম্ভব। তুমি যদি চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দিবে ইনশাআল্লাহ। তোমার সফলতা এবং কি তোমার সবকিছু তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি পরিশ্রম যত বেশি করতে পারবে ইনশাআল্লাহ তোমার সফলতা তত তাড়াতাড়ি আসবে। কথা বলতে বলতে ভাইয়ার রুমে চলে যাইতেছে এবং কি আমি আমার রুমে চলে যেতেছি। তো ভাইয়া বলতেছে ভাইয়ার কিছু লুটি লাগবে, তার জন্য ভাইয়াকে কিছু লুটি দিয়ে দিলাম এবং কি আমি আমার মতো করে চলে আসতেছি। ভাইয়ার মতো রুমে চলে গেছে, আমি আমার দিক দায়িত্ব পড়তেছি। তো আজ বাড়ির ভিতর দিয়ে যাইতেছি, মানে ভিতরের রাস্তা দিয়ে যাইতেছি, কিন্তু অচেনা লাগতেছে। দীর্ঘ 5 বছর এই জায়গায় থাকার পর ওই রাস্তাগুলো অচেনা লাগতেছে। কারণ কি জায়গা দিয়ে আপনার গাড়ি দিয়ে চলাফেরা চলছে বেশি, কারণ কোম্পানি গাড়ি দিয়ে আসছি, কোম্পানি ডিউটি করছি, চলে গেছি। তো ভাই আপনাদেরকে একটা জিনিস দেখা, এই যে দেখতেছেন লোহাটা, এই যারা যদি আজ বাংলাদেশে পড়ে থাকতো ঠিক কেউ না কেউ চুরি করে নিয়ে যেত। শেখ মুজিবুর ঠিকই বলেছে যে বাংলা সব দেশে পাইছে সোনার খনি এবং আমরা পাইছি চুরের খনি। তো যারা আমার ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখেন, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওর পাশে থাকে।